শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজ দ্বীপের জন্য একটু চিংড়ি পোলাও তৈরি করব, কারণ গ্যাসের অবস্থা তো খুবই খারাপ। তাই এই পাতিলটা নিলাম, যেহেতু স্টিলের পাতিল তো এটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে, কিন্তু গরম হয় এমন হয়ে গেল পাতিলটা পুড়েই গেল। তাই এখন একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, যেহেতু বাবুর জন্য করব তো, আর বেশি কিছু দিলাম না। আর ওই যে দারুচিনি, এলাচ, তেজপাতা ওটাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ কয়েকটা, একটু ছোট ছোট করেই দিলাম। এটা বাগদা চিংড়ি, চিংড়িটা দিয়ে আবার করলে ভালোও লাগে, নরমও থাকে। তা ও আবার স্কুলে নাস্তাটা মানে ভাত তো মেখে খেতে পারে না, ভালোও লাগে না, এই কারণে এইরকমই করে দিই যে রেডি খাবার চামচ দিয়ে খেতে পারবে। কয়েকদিন যাবতই মনে করতেছি যে বাবুকে একটু চিংড়ি পোলাও করে দেবো, কিন্তু এই যে গ্যাসের জন্য পারতেছি না। তা আজকে রান্নাবান্নাই করলাম না, এই কারণে মনে করলাম একটু করে নিই। তো এখন একটু গাজরও দিয়ে দিলাম, কারণ গাজরটা দিলে ও খুবই পছন্দ করে। আর গাজরটা খাওয়াও কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য, একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে, এই কারণে একটু গাজরও দিয়ে দিলাম। আর এখন পোলাওর চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি আমি আবার মানে দেওয়ার সময় একটু টেস্ট করলাম, অনেক টেস্ট হয়েছে। আসলে চিংড়ি মাছ জিনিসটাই এমন, এটা সব খাবারই অনেক মানে সুস্বাদু করে দেয়। তা বাবুও বলল যে মা অনেক টেস্ট হয়েছে, কিন্তু এসব খাবার আবার প্রতিদিন দিলে আবার শরীর খারাপ হয়ে যাবে। তা চিন্তা করতেছি কালকে আবার কি দেব, মানে প্রতিদিনই এখন একটা প্যারা যে ওর নাস্তাটা তৈরি করে দিতে হয়। আর এখন দিয়ে দিলাম একটু ঘি আর একটু সামান্য চিনি, আর একটা কাঁচামরিচ দিলাম, যে একটু মরিচের ঘ্রাণটা আসবে, এই কারণে, যেহেতু তো ঝাল খেতে পারে না। তা ঢাকনাটা খুলে দেখলাম প্রায় হয়ে গেছে, একটু জালটা কমিয়ে দেবো। আর পাশের চুলায় রুটিটাও বানিয়ে নিচ্ছি। মানে আজকে মোটামুটি ছিল, একেবারে এই কয়েকটা দিন যেমন একেবারে ছিলই না, তার চেয়ে মোটামুটি। এই যে বাবুর পোলাওটা হয়েও গেছে, এখন গরম গরমই বাটিতে ভরে নিলাম টিফিন বক্সে, যে এটা গরম থাকবে। তাই এটা বাবুরে রেডি করে দিয়ে দিলাম, বাবুর খাবারটাও রেডি করে দিয়েছি, ও নাস্তাটা খেয়ে নিচ্ছে। আজ একটু করলাম, মানে রুটি করলাম আর একটু সেমাই করলাম। তো সেমাইটা করতেও তো সময় লাগে না, একটু দুধটা গরম করে এখন সেমাইটা ঢেলে দেব। মানে এখন সব রান্নাই শর্টকাটে হচ্ছে, মানে যেটা তাড়াতাড়ি করা যায়, উপায় নেই, কারণ জানি না এটা কতদিন থাকবে। আমার মনে হয় কোরবানির সময় আবার গ্যাসটা ঠিক হয়ে যাবে, তখন অফিস আদালত আবার চালু হয়ে মানে বন্ধ হয়ে যাবে। তাই একটু কিশমিশও দিয়ে দিলাম, বাবুও খেয়ে নিচ্ছে, আমিও বসে পড়লাম। এই যে বাবুও খাচ্ছে, একটা কলাও নিলাম, দ্বীপের বাবারও খাওয়া হয়ে গেছে। এটা খেয়ে আমরা স্কুলে চলে যাব। মানে ইদানিং না কতদিন যাবৎ রান্নাবান্না হচ্ছি না, ওই যে রাতে একটু করি ওটাই থাকে, সেটা দিয়েই কোনো রকম চালিয়ে দিই, কিছু করার নেই। তবে সেমাইটা টেস্টি হয়েছে রান্নাটা, কারণ ভালো লেগেছে, কিন্তু আসলে তো মিষ্টিটা খাওয়া আমার উচিত না। এটা খেয়ে আমরা স্কুলে চলে গেলাম। এখন রাতের জন্য কিছু করতে হবে। এর আগে একদিনে যে ডিমের বড়া ভেজেছিলাম, বাবু বলল অনেক ভালো লেগেছে। ওই দিন আবার একটু আলু দিয়ে ঝোলও করেছিলাম। আজকে আর ঝোল করব না, শুধু ভেজে নেব, ডিমটা এইভাবে বড়া করে নেব। ডাল আছে, গতকালকের মাংসও আছে, এটা দিয়েই চলে যাবে। তো একটু সব কিছুই দিয়ে দিলাম। মানে ডিমটা তো নরম, তাই একটু বেশি করে পেঁয়াজ আর একটু দিলাম, এটাকে কি বলে, বেসন। এখন ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। ডিমের বড়াগুলো ভেজে মানে ভাজা হলেই গরম গরম খাবো, এই কারণে একটু দেরি করেই আসলাম, কারণ বড়া কিন্তু মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তা বাবুর অনেক ভালো লেগেছে, সে কয়েকটা খেয়েও নিল। এই যে তুলে নিচ্ছি, একবার হয়ে গেছে, আর একবার ভেজে নেব, তাহলে আমার ডিমের বড়া হয়ে যাবে। তারপর ডিনারটা করে নেব। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো, ডিমের বড়াটা আমার কাছে ভালোই লাগে। আর ডিমের বড়াটা, ডিম তো এত ফেনা হয়, মানে বড়াটা দেখাই যাচ্ছে না, কিছুই করার নেই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, বাই বাই।